মুমিনদের কিছু করণীয় সম্পর্কে কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, কারণ ওয়াজ শুনতে আসলাম আমলের কিছু নিলাম না, তা হবে না। পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের ভিতরে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংক্ষিপ্ত কথা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও আমার ঈমানদার বান্দারা শোনো, قد أفلح المؤمنون, ঈমানদার হবে যারা, আফলাহাল মুমিনুন, দুনিয়ায় এবং আখিরাতে সফল হবে তারা। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সামনে ওমর ফারুক সহ অসংখ্য সাহাবায়ে আজমাইন দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, قد أفلح المؤمنون এর ব্যাপারে আপনি বললেন ঈমান আনার সাথে সাথে ঈমানদাররা দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় সফল হয়ে যাবে, কি কাজ করলে সফল হবে এটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, এই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কোয়ালিটির ব্যাপারে, গুণাবলীর ব্যাপারে তোমাদের জন্য নসিহত করেছেন। এই নসিহতগুলি কোন মুসলমান ব্যক্তি প্র্যাকটিক্যাল জীবনে যদি পালন করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই আল্লাহ পাক ওয়াদা করেছেন, কিয়ামতের দিন যখন লক্ষ লক্ষ নবী রাসূল তার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, বিচার ফয়সালা জারি হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে ওই উম্মতের হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি ধরাইয়া জান্নাতের দরজার সামনে তারে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তাহলে বলেন কি সেই কোয়ালিটি? আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাকের নবী তেলাওয়াত করলেন, এক নম্বরে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় অবনতভাবে আল্লাহর সামনে খুশুখুশ অবস্থায় বিনয়ের সাথে আল্লাহর সামনে যারা নামাজে দাঁড়াবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নামাজটা কি রকম? আমরা নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতরে আল্লাহু আকবার, ওদিকে প্রশ্ন জানো কয়টা? হ্যাঁ, আরো জোরে বলেন। 5টা প্রশ্ন। বিয়ে করছেন কারা? 2টি হাত তুলে দেখান তারা। মানে যাদের বউ আছে হাত তোলেন, হাত তোলেন। যাদের বউ আছে বউ, আচ্ছা হাত নামান। আর যাদের বিয়ে হয় নাই, শীতকালের কষ্ট, এরপরে গার্লস কলেজের সামনে গেলে মাথা হালকা পাতলা নষ্ট, যাদের বউ নেই তারা এবার হাত তোলো। এই বিয়ে করছিস তোরা? হাত তোলো। আবার হাসে, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এই পিছনে সবাই কি বিয়ে করছে? সব আচ্ছা, ওই কোনায় যারা, হ্যাঁ হ্যাঁ হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। এই যে আচ্ছা ঠিক আছে, হাত নাও। আর বিয়ে করিনি তো এখনই হাত এরম এরম করতেছে। আচ্ছা, আমি নারায়ে তাকবীর বলবো। প্রথমে যারা বিয়ে করছেন তারা সবাই আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন। আর বিবাহিত যারা বিয়ে করো নাই, বউ নেই, তারা চুপ থাকবা। আমি বুঝবো যে বিবাহিতদের আসলে কি অবস্থা, ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে। তারপরে আবার একবার স্লোগান দিব, তখন তোমরা যারা বউ ছাড়া আছো তারাই স্লোগান দিবা, স্লোগানের জবাব দিবা। প্রথমে বিবাহিতরা, এ পাশে আবার মা বোনেরা বসে আছে, যারা এখানে আছেন বিশেষ করে অবিবাহিত, তাদের পরীক্ষাটা বেশি। বলেন বিবাহিতরা সকলে নারায়ে তাকবীর। বিবাহিতদের আওয়াজ মোটামুটি আছে, তবে খুব হইল না। আর একবার দেন তো, নারায়ে তাকবীর। এইবার মোটামুটি একটু ওঠাউঠি হয়েছে। আচ্ছা, এইবার এই যে অবিবাহিত যারা, তোমাদের চাচি, খালা, মা, দাদা, দাদি সব আশেপাশে আছে। এখন এই শীত বা পরবর্তী শীতের সময় মতো ব্যবস্থা হবে এরকম একটা পরীক্ষা। দেখি কাদের এইবার বিয়ে কবুল হয়ে যাবে। এ ভাই, তুমি বিয়ে করছো? করুনি? তা তুমি সহ, তুমি কোন, নাম কি তোমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে অবিবাহিতরা নারায়ে তাকবীর। 10 জনে মিলে যে জোরে স্লোগান দিয়েছে, তার মানে বোঝা গেল বিয়ে করার তীব্র ইচ্ছা ওদের আছে। আল্লাহ কবুল করুন। এবার সবাই মিলে একসাথে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
এবার বলেন প্রশ্ন জানো কয়টা? জোর হলো না, তালে তালে। হাতির ফোলা, হ্যাঁ হাতির ফোলা পাঁচটা। ওই তো একটু টেস্ট করলাম, রাত যেহেতু মেলা তো। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় অবগত হবে, নামাজের ব্যাপারে যারা বিনয়ী হবে, তারাই যাবে জান্নাতে। আমাদের নামাজ হলো মসজিদে প্রবেশ করার পরে ইমাম সাহেব যদি 1 মিনিটের জায়গায় 3 মিনিট ধরে কেরাত লম্বা করে, পিছনে বসে মুসল্লি এবার চিন্তা করে, হায় রে এই ধরনের ছাতা পড়া ইমাম আর মসজিদে রাখা যাবে না, 5 মিনিটের বেশি লম্বা করেছে। এখন মুসল্লি এইবার নামাজের ভিতরে সিগন্যাল বাজতেছে, আছে না আছে না আছে না। আমার ভাইয়েরা সম্মানিত হাজিরিন, ওয়াজ করতেছিলাম নামাজের ব্যাপারে। আপনারা উপস্থিত যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, ইচ্ছে করে কোন মুসলমান ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, দুনিয়াতে আদমশুমারিতে তারে মুসলমান নামে ডাকা হবে, আল্লাহর দপ্তরে তারে মুসলমানের নামটা কাটা যাবে। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য করে হলো নামাজ। সেই নামাজের ব্যাপারে মুসলমানের অবস্থা এখন এরকম হয়েছে, সারা বছর মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ঈদের দিনে যতটুকু পাওয়া যায়, জুমার দিনে যত উপস্থিতি পাওয়া যায়, ওই উপস্থিতি যদি মুসলমানের ফজরের মসজিদের মুয়াজ্জিনের আযানের পরে যদি মসজিদে মুসলমান দাঁড়িয়ে যেত, এই মুসলমানদের মাথার উপরে বসে তামাম পৃথিবীতে কাফের বেঈমানেরা কাঁঠাল ভেঙে কোয়া খাওয়ার মতো সাহস কোনোদিন পেত না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে দানা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। ইসরায়েলে যখন প্যালেস্টাইনের সাথে যুদ্ধ হচ্ছে, আজ থেকে 7 বছর আগে, খন্ড যুদ্ধের ভিতরে একজন ইসরায়েলি সৈন্য প্যালেস্টাইনের একজন মুসলমান ছোট্ট শিশুর কাছে ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসলমানের সন্তান, বলো তো দেখি তোমাদের ফজরের সময় মুসল্লি কয়জন হয়? কয় 8 থেকে 10 জন। কয় তোমাদের জুমার দিনে মুসল্লি কয়জন হয়? কয় মিনিমাম মসজিদ ফুল হয়ে যায়। ডাক দিয়ে ইসরায়েলের ওই কমান্ডার বলতেছে, এই মুসলমানেরা জুমার দিনে যত মুসলমান এক জায়গায় হয়, ওই রকম এক জায়গায় যদি ফজরের নামাজেও গোটা পৃথিবীতে মুসলমানেরা যেই দিন একত্রিত হওয়া শুরু করবে, আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুশরিকদের আর কারণ বাবার সাধ্য হবে না মুসলমানদের ঘাড়ের উপরে লাথি মারার। সুতরাং আমরা মুসলমান যারা আছে, আজকের এই দক্ষিণ দিনাজপুরের ভাইদের কাছে আমি অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মুসল্লিদের চেনেন তো? এলাকার না আপনি চেনেন কিনা? আগামীকাল যখন ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন ঘোষণা করবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় উঠিস না, ওরে ঠান্ডা। মসজিদে যাবেন তো? যাবেন সত্যি? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুসলমান মসজিদের ভিতরে নামাজের জন্য না গিয়া মুসলমান আজকে ট্রেনের ভিতরে বসে থাকে, বাসের ভিতরে বসে থাকে, বাড়ির পাশে চায়ের দোকানে বসে থাকে। আজানের পর আজান হয়, মসজিদ থেকে আজান দিয়েছে মুয়াজ্জিন, এখন মসজিদের পাশে কিছু যুবক ফোনের ভিতরে ফেসবুক টিপতেছিল, চালাচ্ছিল। হঠাৎ করে আজানের আওয়াজ শুনে যুবক এবার চলে গেল, পাছার ধুলা ঝাড়তে ঝাড়তে চলে যায়, আর নামাজ পড়তে চায় না। হুজুর আসতেছে, ডাক দিয়ে কয়, বাবা মসজিদে ইমাম সাহেব কি, মুয়াজ্জিন সাহেব কি চমৎকার করে আজান দেয়, নামাজের জন্য সকলেই রেডি হয়, তুমি কেন চলে যাও? কিছু কয় না। ইমাম সাহেব কয়, চলো বাবা নামাজের জন্য যাই। হুজুর নামাজ তো পড়তে হবে,
আপনি যান, আমার একটু অসুবিধে আছে। যেই বলেছে অসুবিধা আছে, হুজুর বলতে ইমাম সাহেব বলতেছে, কিরে তুই বেটা মানুষ, তোর আবার কিসের অসুবিধা? হুজুর ওরকম কিছু না, সব ঠিক আছে। তা কয় কিসের সমস্যা? হুজুর আমার কাপড় ভালো না। কি ভালো না? জোরে বলেন। কাপড় ভালো না। কাপড় এত দামি প্যান্ট, এই যে পোলাপানে পড়তো না আগে প্যান্ট, ওই যে জিন্সের প্যান্ট, তারপরে স্টিচ প্যান্ট, একেবারে ঠ্যাঙ্গের সাথে চামড়ার সাথে খামচি দিয়া এমন ভাবে ধরে, দূর থেকে আসলে যেন মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় রয়েছে। আমার ভাইরা এবার বলতেছে, হুজুর কাপড় ভালো না মানে দামি কাপড় না, এই যে কাপড় টান টান প্যান্ট, এই প্যান্ট পরে দাঁড়াই আছি হুজুর, এই প্যান্ট একবার পরার পরে আমরা দাঁড়ানো থেকে আর বসতে পারি না, আর বসা থেকে আর উঠতে পারি না। যখন পেশাব লাগছে হুজুর, তখন যে অবস্থায় যে সুরতে ছিলাম ওই সুরতে মারি দিছি হুজুর, আমার কাছে টিস্যুও ছিল না, কুলুপ করতে পারি নাই, তাই কাপড় ভালো না। মুসলমান, আপনার পকেটের ভিতরে কেন টিস্যু থাকে না? এত বড় 200 গ্রাম ওজনের ফোন থাকতে পারে, প্যাড থাকতে পারে, তারপরে মানিব্যাগ থাকতে পারে, হেডফোন, ওয়্যারলেস ফোন থাকতে পারে, আপনার পকেটের ভিতরে একটু টিস্যু থাকলে ক্ষতি কি? কারণ আপনার পকেটের ভিতরে যখন একটা তসবিহ থাকবে, একটা টিস্যু থাকবে, আপনি পথে ঘাটে মারা গেলেন। এই যে আজকে আসার সময় দেখলাম রাস্তায় একজন যুবক পড়ে মরে যাওয়ার মতো অবস্থা, অ্যাক্সিডেন্ট করেছে। বাবাজি অল্প টাইম গল্প করিয়েন না স্টেজে, অন্তত আল্লাহর রাস্তা। যাই হোক, এখন রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি কোথায় মারা যাবে তো বলতে পারে না, রাস্তাঘাটে হঠাৎ করে আপনি আমি মরে গেলাম, ফেরেশতারা এসে যখন দেখবে আপনার আমার পকেটের মধ্যে আছে টিস্যু, আছে টুপি, আছে তসবিহ, ওই ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে ভালো রিপোর্ট দিবে, আল্লাহ ওই দক্ষিণ দিনাজপুরের এই কি থানা, তখন থানার ভিতরে একটা ছেলে মারা গিয়েছে, ওর জামা কাপড় চেক করে দেখলাম পকেটের মধ্যে তসবিহ আছে, টুপি আছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আর্গুমেন্টের কারণে কিছু না কিছু ভালো আমল তার নামে লিখে দিবেন। কিন্তু না, আপনি আমি সিথয়া পড়ে ভূতয়া পড়ে রাখলাম রাস্তার মাঝখানে, ফেরেশতারা এসে জামার পকেট আর প্যান্টের পকেটের ভিতরে হাত দিয়া দেখলো হাজার হাজার পাতার বিড়ি আগুনের অপেক্ষা করতেছে। এইবার বলেন ফেরেশতারা কি বলবে? আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, কিছুদিন আগে একটা মেয়ে কলেজ থেকে বাড়িতে এসে বাড়ির লোকজনের উল্টাপাল্টা অবস্থা দেখে ভাইয়ের কাছে চ্যাটিং করেছে, ভাই ডাক দিও, কাই ভাইয়া তুমি পকেটে কি রাখছিলে? কই পকেটে কি রাখছিলাম মানে? কয় ভাবি তো ধনে পাতা মনে করে তরকারির মধ্যে দিছে, এখন সবাই খাওয়ার পরে আব্বা বলতেছে আমি প্লেন কিনতে আমেরিকায় যাচ্ছি, মা বলতেছে আমি সারা দুনিয়ার মহারানী। এই যখন অবস্থা, আমার মনে হয় ওইটা ধনে পাতা না। ভাই বলতেছে আরে পাগলের দল, আমার পকেটে কেন ধনে পাতা আসতে যাবে, ওটা তো গাজার পাতা। এই হইল অবস্থা। পকেটের মধ্যে যদি এইগুলো থাকে ফেরেশতারা ভালো রিপোর্ট দেবে না বাবা। আর ওই অবস্থায় আল্লাহ পাক জাহান্নামের ভিতরে নিয়ে ফেসা দিবে, আর এমন বাটাম ফাটা মাইক দেবে। রাত 3টার সময় যুবক যুবতী ফেসবুক চালায়, কেন 3টার সময় উঠে ফেসবুক চালাইতে পারো? এশার আজান হয়েছে, 4 ঘন্টা হয়ে গেছে, 5 ঘন্টা হয়ে গেছে, 4 রাকাত ফরজ নামাজ আর বেতের নামাজটাও তো একটুখানি পড়ে নেওয়া উচিত ছিল, কিন্তু না। নবী বলেছেন ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর যুবতীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত আরশে আজিমের তলায় ছায়া দান করবেন, যেই যুবক আর যুবতী তাদের যৌবনের সময় সকল পাপের সামনে গিয়ে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহর ভয় করি, আল্লাহর ইবাদত যারা করেছে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় ছায়া দেবে। রাত 3টার সময় তখন থানার ভিতরে 100 মহিলা আর 100 যুবক আর যুবতীর হাতে যদি ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন, রাত 3টার সময় লাইন চেক করলে পাওয়া যাবে তখন এলাকার নিশ্চিন্তাপুর এলাকার 100 যুবক যুবতীর হাতে মোবাইল আছে, ওর 90 জন সব তখন লাইনে আছে। কথা কই না আছে, ঠিক না বেঠিক? আচ্ছা, রাত 3টার সময় যুবক আর যুবতী ফেসবুকের লাইনে আছে, এই যে পোলাপানে ওয়াজের মর্ম বুঝে গেছে আমার ভাইয়েরা। রাত 3টার সময় যে যুবক আর যুবতী ফেসবুকের লাইনে আছে, বলেন তো যে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, ও কি রাত 3টার সময় ফেসবুকে কি করতেছে? তাহাজ্জুদ পড়বে? আর জোরে বলেন।
যার ফরজ নামাজি হয়নি সে তো তাহাজ্জুদ পড়ার কোনো কথাই না। সুতরাং আমি বলতেছিলাম ফেসবুক প্রয়োজন আপনি চালান, কিন্তু মাত্রা ছাড়া হবে না। ইউটিউব আপনি চালান, ভালো জিনিসটা দেখতে হবে, খারাপ কন্টেন্টের ভিতরেও ক্লিক করাও যাবে না। আপনি কি দেখেছেন ভিউ বলের ভিতরে গেলে তা তো বোঝা যাবে। আমার কাছেও একটা ফোন আছে, আপনার কাছেও আছে, আমার একটা আইডি আছে, আপনারও একটা আইডি আছে। এইবার একজন আইসিটি বিশেষজ্ঞকে দিয়ে সেটার সেইটা পরীক্ষা করে দেখেন তো আপনি কোথায় কোথায় গিয়েছেন। কোন বাবার সন্তান অধিকাংশ ব্যক্তির সাহস হবে না মোবাইলটা আইসিটি বিশেষজ্ঞের কাছে দেওয়া, কারণ এর ভিতরে এমন কয়েকটা ফাংশন আছে আপনি যত বড় হুজুর আর খেজুর হন না কেন, আপনার মোবাইলে আপনি কি সার্চ করেছেন, কি দেখেছেন, আর কার কার সাথে চ্যাটিং করেন রাত 3টার সময়। বউ হাই লিখেছে, কেমন আছো গো সোনা, দুপুরে কিছু খাইছো, বিকালবেলা কি বাড়ি আসবো না, সন্ধ্যে হইলো এখনো কেন খোঁজ রাখো না। এইভাবে 5 থেকে 7টা এসএমএস সকাল 8টার পরের থেকে করেছে, একবারও সিন করে না। কিন্তু কোন পাড়ার কোন মহিলা ওর হোয়াটসঅ্যাপে হাই দিতে দেরি, ওর জবাব দিতে দেরি হয় না। এই মোবাইল আসার কারণে গোটা দেশের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। প্রশ্ন যেন কয়টা? আরো জোরে জোরে হলো না? সবাই মিলে 5টা প্রশ্ন কি বলা লাগবে? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই 5টা প্রশ্ন বলার আগে আমি সংক্ষেপে আপনার বাকি ওয়াজগুলি শেষ করে দিতে চাই। আমি লম্বা কোনো কথা আপনাদের জন্য বলতে চাই না। সম্মানিত ভাইরা আমার, যে মোবাইলের ব্যাপারে কথা বলতেছিলাম, ওই মোবাইলের ব্যাপারে ছোট্ট একটা গান বললে কষ্ট পাবেন আপনারা। আরো জোরে বলেন। দেশে মোবাইল আইছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলাপানের কথা এখন ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? এখন আর মোবাইল আসার কারণে হাতে মোবাইল উঠেছে, সিটি বন্ধ হয়ে গেছে, বাগানাগানে যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন সব সেটিং এর ভিতরে থাকে, ফেসবুকের ভিতরে থাকে। এই কারণে কবিও সুন্দর করে লিখেছে, হাতে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, কি জাদু করেছে, পোলাপানের কথা এখন ভাসে আকাশে। দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে, এখন মেসেঞ্জারে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। আছে না নাই আমার ভাইরা? এই মোবাইল পাইয়া দেখো পাড়ার মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার পালাইয়া নাকি, স্বামী সংসার ফালাইয়া নাকি পলাইয়া গেছে। আছে? আরো জোরে বলেন আছে? হাসতেছেন কেন? গ্রামে খোঁজ নিয়ে দেখেন, হুজুর কথা বলে গেছে, হুজুরের কথার সত্যতা আছে কিনা। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন আমার, তাহলে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মসজিদে যখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে নামাজের জন্য চেষ্টা করব। আমার ভাইয়েরা, ওই যে আজানের ব্যাপারে কথা বলেছিলাম, আজান কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, তাহলে বেশি দূর যাব না। প্রথমে ওই যে ওপারের কারি ওবায়দুল্লাহর কণ্ঠে একটু আজান দেব, যদি পছন্দ হয়। আল্লাহু আকবার বলবেন তো? বলবেন বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। ভাই, ওই আগরতলা খাটের তলায় এক হয় না, কাবা শরীফের একটা আজান টেলিভিশনের মাধ্যমে রিলে করে শোনানো হয়। ছোট্ট করে আল্লাহু আকবারের আওয়াজটা দেব। এবার যদি একটুখানি ওই কণ্ঠের সাথে মিলে যায়,
তাহলে আল্লাহু আকবারটা একটু জোশের সাথে শুনতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন এমন হারায়। জোরে বলেন মারহাবা। শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দেয়া মন, চলতে হবে ওই কবরে সারাটি জনম। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আমি যে সময় আপনাদের কাছে বলেছিলাম তার উপরেই কথা শেষ হবে। সম্মানিত হাজিরিন, আমার যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, এতগুলি মা বোন এক জায়গায় হয়েছে, তাদের ব্যাপারে হক আছে, তাদের ব্যাপারে ওয়াজ করা দরকার। কারণ এই সাবকন্টিনেন্ট সহ সারা পৃথিবীতে ঘুরে ফিরে এই মহিলারা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে আমাদের এখন সরকার। আমার ভাইরা সারা জীবন ধান কাটে, হাত কাশি দিয়া কাটিয়া ফালা ফালা করে ফালাইলো বেটা লোকে। এখন এই পার্শ্ববর্তী বাংলাদেশে মাঝে মধ্যে কৃষিমন্ত্রী হয় সেই বই লোকে। এই কারণে ওদের ব্যাপারে কিছু ওয়াজ না করলে সারা জায়গায় সর্বনাশ হয়ে যেতে পারে। আমার মা বোনরা এই পৃথিবীতে, আমাদেরকে এই পৃথিবীতে আসার পেছনে মা বোনদের, আমার ভাইরা অগ্রণী ভূমিকা। কারণ বাপেরা সব সময় অধৈর্য হয়, মেজাজ বড় করা হয়। বাবারা যদি চাইতো পেটের ভিতরে যদি সন্তান ধরা লাগতো, তাহলে 1 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস যাওয়ার পরে সন্তান যখন পেটের ভিতরে লাথি মারতো, বাবা জন্মগ্রহণ করার পরে সন্তানের ঠ্যাং ধরে আগে আছাড় মারতো, পেটের মধ্যে এত লাভ দিছিলি কেন? কিন্তু মা এই দুনিয়াতে, কবি বলেছেন আমার ভাইরা, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া পৃথিবীতে সবাই আপনার কাছে কেউ আসবে না, কিন্তু একমাত্র মা জননী আপনার স্বার্থ অস্বার্থের সময় আপনার পাশে দাঁড়ায় থাকবে। ওরে স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে কাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারিগরে, মাই আমার সুন্দর দেহ গড়া দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। মায়েদেরকে, বোনদেরকে আমরা কখনো সম্মান করি না, কিন্তু ব্যাপার প্রয়োজনে কিছু কথা তাদের জন্য বলতে হয়। আমার মায়েদের ব্যাপারে, বোনদের ব্যাপারে তিরমিজির 1159 এবং 60 নম্বর হাদিসের ভিতরে, মুসনাদে আহমদের 1661 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল 3টা হাদিস বলেছেন। শুধুমাত্র অনুবাদগুলো সংক্ষেপে বলে দেই। আল্লাহর নবী তার এই সারা পৃথিবীর মায়েদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, ইভেন স্ত্রীদের ব্যাপারে বলেছেন, এই দুনিয়াতে আমি যদি, হাদিসটি মুসনাদে আহমদের ভিতরে পাবেন, আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আমি যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার হুকুম দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে তোমরা সেজদা দাও। আমার ভাইরা, কি হিসাবের কথা নবী বলেছেন, ব্রেন থাকলে একটু হিসাব করেন। সমস্ত জায়গায় গেলে চিঠি আসে, হুজুর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ফাসাদ, অশান্তি, ওয়াজ করেন। আবার চিঠি আসে, হুজুর বউ শাশুড়ি এক জায়গায় থাকতে পারে না, এক সংসারে থাকতে পারে না, হুজুর এই ব্যাপারে ওয়াজ করেন। এই ব্যাপারে আজকে দারুণ ওয়াজ ছিল, কিন্তু সময়ের ব্যাপারে ছোট্ট পয়েন্ট আকারে বলতে চাই। স্বামী যদি তার স্ত্রীর প্রত্যেকটা বিষয়কে স্বীকৃতি দেয়, অনেক স্বামী আছে স্ত্রী পরিশ্রম করে, করার পরে স্বীকৃতি দেয় না, টিটকারি মারে। আবার অনেক স্ত্রী আছে স্বামীর প্রত্যেকটা কাজ দুর্বলতা মনে করে। আপনি আপনার জায়গা থেকে ভালো হন, স্ত্রী যদি মাথা গরম করেই ফেলে, স্বামী রাগ করবেন না। স্ত্রীকে মাথায় হাত দিয়ে, মনে করুন সাপোজ 3-4 মিনিটের ভিতরে কথা শেষ করব আমার ভাইরা, তারপরে 5টা প্রশ্ন, আলোচনা শেষ। প্রিয় ভাইরা আমার, ধরুন বাড়িতে আসার পরে শাশুড়ি ছেলের মা বৌমার বিরুদ্ধে নালিশ করেছে, আপনি স্বামী
কোনোদিন আপনার মায়ের সামনে আপনার স্ত্রীকে শাসন করবেন না, ঠেকায় না পড়লে কখনো না। আপনি আপনার মাকে বলবেন আপনি ঘরে যান, স্ত্রীকে নিয়ে ঘরে গিয়ে বলবেন দেখো তুমি এই বাড়িতে এখন তুমি বউ মানে পুরো সংসার তোমার, আর আমি তোমার বাড়িতে লজিং খাই, লজিং। এইভাবে একটু ফান টান দিলে তো সে বুঝলো যে না আমার মূল্য আছে। কারণ ওই যে মায়ের সামনে আপনি যেই মা অথবা বোন নালিশ করলো আর ওইভাবে কাঠ তুলে পিঠের উপরে বাড়ি দিয়ে দিলেন, আপনার স্ত্রী বুঝবে যে এই বাড়িতে আমি দাসী, আমার কোনো মূল্য নাই। আর ওরা শান্তি না করে আর অশান্তির চিন্তা শয়তান মাথায় ঢুকাবে। আপনার স্ত্রীকে গোপনে আপনি বুঝ দিবেন, পরামর্শ দিবেন, দেখো তুমিও এক বাপ মার সন্তান, আমিও এক বাপ মার সন্তান, আমার সংসারে আসছে, সংসার তোমার। কিছুদিন পরে তো ওই মুরব্বীরা এমনি আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, যদি আল্লাহ বাঁচায় রাখে। সংসার তোমার, সব রাজত্ব তোমার। তো একটু আমি তো মাকেও বলেছি মা তুমি কাজটা ঠিক করোনি, মাও তো অনুতপ্ত, তো কেন তুমি অযথা অশান্তি করো? মুরব্বী মানুষ বয়স 40 আপ হলে একটু ভুলভাল করতেই পারে, একটা কথা দেখলে বিরক্ত হতেই পারে, এটা তুমি ধরো কেন? তোমার কাজ তুমি করবা। তোমাকে নিয়ে ঝগড়াঝাটি করলে এলাকায় তো আমার সম্মান থাকে না, অমুকের বউরে নিয়ে বারবার সালিশ বসে, এই বললে তো আমি ছোট হই। বউ তখন যদি জাতের মেয়ে হয় তাহলে ডাউন হয়ে যাবে, কুল ডাউন হবে। আর যদি অন্যরকম হয় তাহলে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর মায়ের কাছে গিয়ে বলবেন মা আমাকে 10টা মাস পেটের ভিতরে ধরে কত কষ্ট তুমি করছো, আরে ডাক্তার বলছে 7 মাস বয়স থেকে আমি জন্মের আগ পর্যন্ত তোমার কলিজায় নাকি 4,500 বার লাথি মেরেছি। আমরা বলবেন না, এটা ডাক্তারের রিপোর্ট। 4,500 বার লাথি দিয়েছি মা, এত কষ্ট তুমি আমাকে সহ্য করে আমার পেটে ধারণ করছো, 2.5 বছর আমাকে দুধ পান করাইছো মা। এত পরিশ্রম এত কষ্ট করার পর এই বাড়িতে একটা অন্য ঘরের মেয়ে আমার সুখের জন্য আনছো, তা আমার সুখের জন্য আনার পরে ধরো ওটা তোমার মেয়ে, একটা গেছে শ্বশুর বাড়ি আর একটা আসছে, তো যদি একটা ভুল করে তুমি তোমার মেয়েকে যেমন মহাব্বতের শাসন করে ধরাই দিতে তেমনি তাকে ধরাও, কিন্তু ঝাই ঝাই করে ঝড় তুলো না। আমি তো ওকে ধপকাইছি, ওকে আমি শাসন করেছি মা, তুমি অন্তত নিজের মেয়ে মনে করে কুল ডাউন হও। মা সন্তানের এই কথায় কোনো মা মানুষ হলে কোনো মা কোনোদিন আর এই নিয়ে সামনে বাড়বে না, শান্তি ফিরে আসবে। তবে কিছু আমি একতরফা কোনো বউদের পক্ষে না, একতরফা শাশুড়িদের বিপক্ষেও না, পক্ষেও না। আমার এলাকার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি সব জায়গায় কথাটা বলার চেষ্টা করি। আমার এক দাদি, দূর সম্পর্কের দাদি, একটা ছেলে একটা মেয়ে, তো মেয়েকে বিয়ে করাইছে। আপনারা বাস্তবতা দেখবেন, মেয়েকে বিয়ে করানোর পরে আমার এটা আমি বলতেছি দাদি ফুপি কেমন আছে? কয় তোমার ফুপির তো চাঁদ কপাল। তা আমি বললাম চাঁদ কপাল মানে কি? কয় তোমার ফুপির যে ছেলের সাথে বিয়ে করাইছি আল্লাহ একটা জামাই দিছে গো, ছাসে গড়া জামাই। কিসে গড়া জামাই? ছাসে তৈরি করছে আল্লাহ জামাইটারে গো। আমি বললাম দাদি কাহিনী কি ভালো করে কত? কয় তোমার ফুপি যা বলে সকাল সন্ধ্যা তোমার জামাই সেই কথায় ওঠে আর বসে। তো আমি তো ছোটবেলা থেকে একটু ক্রিটিক্যাল চিন্তার লোক ছিলাম, আমি প্রত্যেক ক্ষেত্রে ভালো আর মন্দ বোঝার চেষ্টা করি, ইভেন আমার ভুল আমি নিজে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ কিছুটা হলেও তৌফিক আল্লাহ দিয়েছেন। এখন আমি ওই দিন থেকে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি ওই দিন থেকে চিন্তা করলাম যে ঠিক আছে চাচা তো কিছুদিন পরে বিয়ে করবে, রিয়াকশন তো তখনই দেখবো। 3 বছর পার হয়ে গেল, আলিম প্রথম বর্ষে সম্ভবত অথবা দাখিল আমাদের শেষ হয়েছে, তখন চাচাক বিয়ে করেছে। চাচার বিয়ার 3 থেকে 3.5 মাস পরে দেখা, মানে দেখার ভিতরে অনেকদিন হয়েছে কিন্তু আমি জিগাই নাই। মাস 3 যাওয়ার পরে আমি একদিন এবার জিজ্ঞেস করলাম দাদি গো চাচারে তো বিয়ে করেছেন, চাচিরে নিয়ে এখন সংসারটা কেমন যায়? দাদি একটা রিয়াকশন দিছে, কয় আর পুলিশ নে রে ভাই। কথা আর বেরোচ্ছে না। আমি মানে কি? কয় তো চাচারে যে ডাইনির সাথে বিয়া দিছি। কি হয়ে গেল? ডাইনি। আমার নাম কি হয়েছে? ডাইনি কেন? কয় তোর ওই ডাইনি চাচি সকাল সন্ধ্যা যা বলে তোর চাচা তাই করে। কিছুদিন আগে মেয়ের ব্যাপারে কি বললো? জামাই যা বলে মেয়ে তাই শোনে। আর আজকে বলতেছে তোর চাচি যা বলে তোর চাচা তাই শোনে। কেগো মা তুমি মেয়ে বিয়ে করাইয়া জামাইয়ের ব্যাপারে সার্টিফিকেট দিলা, জামাই নাকি বেশি দিয়ে গোড়া মাইন্ডসেট পেটে হয় নাই। আর এখন একই কাজ, আরে স্বামী স্ত্রী বোঝাপড়া তো হতেই পারে। হ্যাঁ, বউয়ের কথা শুনে যদি কখনো স্বামী কোনো ফরজ থেকে দূরে সরে যায়, পিতামাতার হক আদায় করা থেকে দূরে আসে, তখন আপনি বলতে পারেন।
কিন্তু তাদের পার্সোনালিটি নিয়ে আপনি নজর দেবেন কেন? আরো একটা বিষয়, ছেলেরা নিজের মা বাপের সামনে শ্বশুর শাশুড়িকে সর্বোচ্চ সম্মান করবেন, আমরাও তো করি, কিন্তু এমন ভাব করবেন না জীবনে বাপের আব্বা কয়ে ডাকেন। শ্বশুর আইছে বাড়িতে, আব্বা আব্বা আব্বা, খাসি খাবা না গরু খাবা, আছে না নাই? মারে ঠিক মতো মা বলে না, বুড়ি বুড়ি ভাব দেখায়, মারে কথায় কথায় বিরক্তি প্রকাশ করে। কিন্তু মা শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি যখন বাড়িতে আসে, গুন্ডা করে কয় আম্মা, আর শাশুড়ির কলিজাটা ভরে যায়। জামাই আমার, আমি কই শাশুড়ি কলিজা ভরে যাওয়ার দরকার নাই, এই জামাই আম্মা কইয়া তোর ভিটা বিক্রি করাবে। কথা বলে, কারণ জামাই যত মধুর সুরে আম্মা কবে, শাশুড়ি তত টাকা জামাইয়ের পিছনে ঢালবে। আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, বাস্তব কথা এগুলো ভাই, হাসলে হবে না। অনেকের এরকম সিস্টেমে যারা আছেন তারা মাথা গরম করতেছেন। আমি চিন্তা শোনেন, এই রাগ করে কিছু করা যাবে না। আপনি বাস্তবতা মিলান, আমার এই কথাগুলো সততা আছে না নাই। আমি একতরফা কখনো বউদের পক্ষেও না, শাশুড়ির পক্ষেও না। যে ভালো তার তখন আমি প্রশংসা করব, যে ঝামেলা করবে তাকে আমি শিক্ষা দেব। আপনি এই নীতি নেন না, চোখ ডান বাম এক করেন, দেখবেন সব জায়গায় ভালো থাকবেন, সব জায়গায় আপনি বীর পুরুষ থাকবেন, সব জায়গায় শান্তি থাকবে। কিন্তু আপনি যদি বিচার করা, ইনসাফ করার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন, আপনার পরিবারেও অশান্তি, শ্বশুর বাড়ি ওই কারণে যখন যাবেন শ্বশুর বাড়ির লোক আপনার মানুষের জাতি মনে করবে না, হিসাবে এটাই। সম্মানিত হাজিরিন, যাই হোক, প্রশ্ন যেন কয়টা, আর আজকে ওয়াজ করবো না। এরপরে 2 নাম্বার আমল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনর্থক কাজ, অনর্থক কথা, অশান্তি তৈরি করে, ইসলামের ক্ষতি করে। এখন কোন দেখেন ওয়াজ কিভাবে মিলতেছে। অনর্থক কাজ, পরিবারে এমন কোনো কাজ করবেন না, একজনের কুটনামি আরেকজনকে এমন ভাবে লাগাবেন না যাতে অশান্তি তৈরি হয়, পরিবারটা জাহান্নাম হয়। আমার ভাইরা, যদি পরিবারের ভিতরে একবার অবিশ্বাস তৈরি হয়, কত মানুষের কত কথা, কষ্টের কথা শুনতেছি, জানতেছি। আল্লাহ তুমি সবার প্রতি রহম করো।